এটাই রাস্তা হয়ে থাকে তাহলে ঠিক আছে, এই রাস্তায় হেঁটে সত্যিটা আমি জেনেই ছাড়বো। ব্যাস আর নয়, কিন্তু ওর আত্মাকেও আমি যেন আমার ধারে কাছে না দেখতে পাই। আমি কিন্তু আর ওর শরীর ছাড়বো না, এবার এই শরীরেই থাকতে চাই আমি। এমনটা হতে পারে না, যতক্ষণ ওর শরীর বেঁচে রয়েছে ওর আত্মাকে মুক্ত করতে পারবো না। যা খুশি করো, উপায় নিশ্চয়ই আছে। তোমরা যা বলবে আমি তাই করব, শুধু ওর আত্মা যেন আমার পিছু না করে। তাহলে আমি ওর আত্মাকে চিরদিনের জন্য বন্দী করে নেব। তাহলে করো। ও নিজের ইচ্ছে আসবে না, ওকে বন্দি করার জন্য আমাদের অনেক বড় তান্ত্রিক যজ্ঞ করতে হবে, যার নিয়ম পালনের সময় তোমাকে উপস্থিত থাকতে হবে। আসবো, এর জন্য আমাকে যা করতে হয় আমি করব। আর তাছাড়াও এর থেকে আর বড় শাস্তি ওর জন্য কি হতে পারে, যে ওকে বন্দি করার সময় আমি উপস্থিত থাকবো। ও মেরে ফেলবে, ও মেরে ফেলবে। পিসো, তোমার একটা সাহায্য লাগবে। পিসো, সাক্ষী সন্ধ্যাকে এত ঘৃণা কেন করে? পিসো, সাক্ষী সন্ধ্যাকে নিজের মৃত্যুর জন্য দায়ী কেন করে? চলে যাও, যাও, শোনো না, যাও। যাও এখান থেকে। আঙ্কেল, আপনি আপনি প্লিজ আমাদের সাহায্য করুন, প্লিজ। প্লিজ পিসো, আমায় সত্যিটা বলো, আমি সন্ধ্যাকে বাঁচাতে চাই। চলে সন্ধ্যা। জলি পিসো, আপনি আপনি আমায় দেখতে পাচ্ছেন? আঙ্কেল সন্ধ্যাকে দেখতেও পাচ্ছে এবং শুনতেও পাচ্ছে। কি? এটা কি করে সম্ভব? হয়তো ওনার মস্তিষ্কের গন্ডগোলের জন্য। জলি পিসো, আপনি একমাত্র সাহায্য করতে পারেন। আমার বোন সাক্ষী আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমার শরীর, আমার বাচ্চাদের, আমার ফ্যামিলি, আমার সবকিছু। প্লিজ জলি পিসো, প্লিজ আমায় একবার শুধু বলে দিন, আমার বোন সাক্ষী আমায় এত ঘৃণা কেন করে? ও নিজের মৃত্যুর কারণ আমায় কেন মনে করে? প্লিজ বলে দিন, প্লিজ। আমি সবকিছু ফিরে পেতে চাই, আপনি পারেন আমায় সাহায্য করতে। বলছি এ আমার কি হচ্ছে? সন্ধ্যার কি হলো? এমন মনে হচ্ছে যে ওর খুব কষ্ট হচ্ছে। সন্ধ্যা, কি হয়েছে তোমার? সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা! ও চলে গেছে। কোথায় চলে গেল? ও চলে গেছে। রেখা, সন্ধ্যার কি হয়েছে? এখন আমি এটা তো কোনো শ্মশান ঘাট বা কোনো গুহা মনে হচ্ছে। তাহলে এর মানেটা কি? তার মানে হলো সাক্ষী সন্ধ্যার আত্মাকে ওখানে ডেকেছে। আমায় এখানে কেন আনলে? সাক্ষী, তোমার সাথে কথা আছে, দেখো। আমি বলেছিলাম না যে আজ সন্ধ্যের মধ্যে আমি কিছু একটা করব। এবার দেখ, আমি তোর আত্মার চিহ্নটুকুও রাখবো না। তুমি আমার থেকে মুক্তি চাইছো তো? ঠিক আছে, আমি নিজেই চলে যাব, আর নিজের ইচ্ছেতে আমার স্বামী, আমার পরিবার, আমার বাচ্চাদের ছেড়ে চলে যাব আমি। শুধু একবার আমার কথা শোনো সাক্ষী, একটা বার। সাক্ষী, আমি জানি তুমি আমায় খুব ঘৃণা করো, তোমার মনে হয় তোমার আর তোমার পরিবারের প্রাণ নিয়েছি আমি, কিন্তু আমি সত্যিটা জানতে পেরেছি সাক্ষী। আমি জেনেছি তোমার মৃত্যু কি করে হয়েছে। সাক্ষী, ওই দিন একটা ফোন এসেছিল তাই না? আর তুমি ভাবলে
যে সন্ধ্যার মানে আমার ফোন এসেছে? হ্যালো, কে কথা বলছেন? আমি বলছি, তোমার দিদি সন্ধ্যা। কি? তুই তুই আমায় ফোন করেছিস সন্ধ্যা? আমাকে ফোন করেছিস? হ্যাঁ, বাবা তোমাকে এতদিন দূরে রেখেছে, কিন্তু এখন আমি তোমার সাথে, জামাইবাবুর সাথে, নিজের বোনপোর সাথে দেখা করতে চাই। হ্যাঁ, আমিও দেখা করতে চাই তোর সাথে। আয় একদিন আমাদের বাড়িতে আয়। না না, আমি ওখানে আসতে পারবো না। আমি ওখানে গেলে বাবা খুব রেগে যাবে। কিন্তু হ্যাঁ, তোমায় একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি আসবে দেখা করতে? ঠিক আছে, আমি যাচ্ছি। কপিল, আমার বোন সন্ধ্যা ফোন করেছিল, চলো না ওর সাথে দেখা করতে যাই। ও অ্যাড্রেস দিয়েছে। গুড জব, তুমি সন্ধ্যার গলা দারুণভাবে নকল করেছ। তোমার ফিস। এখন ছোট বোন বড় দিদির সাথে দেখা করার জন্য এখানে ছুটে চলে আসবে, আর প্রাণটাও চলে যাবে। হ্যাঁ সাক্ষী, ওই দিন তোমাদের সবাইকে ওই অ্যাড্রেসে আনানোর প্ল্যান জলি পিশোর ছিল। উনি তোমায় আর তোমার পরিবারকে ওখানে ডেকে এনে শেষ করে দিয়েছে। সন্ধ্যা, অঙ্গদ, ওখানে দাঁড়াও, এখানে এসো না। সাক্ষী, তোমার সাথে যা কিছু ঘটেছে যদি আমার সাথে ঘটতো, হয়তো আমিও একই কাজ করতাম। বাঁচার সম্পূর্ণ অধিকার আছে তোমার। আমি চাই তুমি বাঁচো। এতদিন অবধি যা আমার ছিল, আজ থেকে সব তোমার। তুমি বাঁচো সাক্ষী। তুমি আমার শরীর, আমার জীবন, আমার পরিবার, আমার ভালোবাসা, আমার বাচ্চা সব নিয়ে নাও। আজ থেকে সব তোমার। আপনারা আমার আত্মাকে মুক্ত করে দিন। যে পুজো, যে বিধিবিধান আপনারা করছেন করুন, আর আমার শরীর চিরদিনের জন্য আমার বোন সাক্ষীকে দিয়ে দিন। না সন্ধ্যা, তুমি কোথাও যাবে না। কিচ্ছু করবে না তোমরা। না অঙ্গদ, না। আমি নিজের জীবন বেঁচেছি, এখন বোনের বাঁচার সময়। আর অঙ্গদ, তোমায়ও একটা কথা দিতে হবে। আজ পর্যন্ত আমায় যেভাবে ভালোবেসেছো, ঠিক সেভাবেই আমার বোনকেও ভালোবাসবে। কথা দাও অঙ্গদ। না সন্ধ্যা। আপনারা আপনাদের পুজো শুরু করুন। আমি যাচ্ছি সাক্ষী, চিরদিনের জন্য। তুমি সুখে থেকো। সন্ধ্যা, সন্ধ্যা প্লিজ, সন্ধ্যা যেও না। আমার প্রয়োজন তোমাকে, আস্থার প্রয়োজন তোমাকে, আর প্রেমের তোমাকে সব থেকে বেশি প্রয়োজন। প্লিজ যেও না। দাঁড়াও। আমি তোকে এত ঘৃণা করেছি সন্ধ্যা, তাও তুই আমায় এত ভালোবাসিস। আমি তোকে সেই দোষের শাস্তি দিয়েছি যা তুই করিসনি, তাও তুই সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে চাইছিস। তুই কেন এত ভালো রে? তুই সত্যিই আমার দিদি রে, কিন্তু আমি সেই ছোটই রয়ে গেলাম। প্রেমকে যে ভালোবাসা তুই দিতে পারবি, তার কেউ পারবে না। তোর ভালোবাসায় মমতা আছে,
আর আমার ভালোবাসায় জেদ। আর জেদ করে কখনো কাউকে ভালোবাসা যায় না। তুই আমাকে হারিয়ে দিয়েছিস, তোর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম সন্ধ্যা। আমি তোকে তোর সবকিছু ফিরিয়ে দিচ্ছি। আমি আমার প্রেমকে তোর কাছে রেখে যাচ্ছি। আজ পর্যন্ত তোর উপর প্রতিশোধ নিতে গিয়ে প্রাকৃতিক অনেক নিয়মকে অগ্রাহ্য করেছি, কিন্তু এবার আমি সব নিয়ম পালন করব। আমার ছেলেকে এখন থেকে তুই রক্ষা করবি। আমি চলে যাওয়ার পরে ও আসবে প্রেমকে নিতে। প্রেমকে নিতে ও আসবে সন্ধ্যা। কে আসবে? ভাও। সন্ধ্যা, অঙ্গদ, সন্ধ্যা, ও চলে গেছে। সাক্ষী এরকম কেন বলল? ও চলে যাওয়ার পরে ও আসবে প্রেমকে নিতে? ভাউ আসবে? কে এই ভাউ? দাদা, তুমি কি জানো মা আর বাবা কোথায়? মা এখনো ফিরে এলো না কেন? চল চল, কোথায়? চল চল। কিন্তু দাদা, আমরা বিছানার নিচে কেন লুকোচ্ছি? ভাউ, ভাউ, ভাউ কে? কি হলো প্রেম? প্রেম, বাইরে আয়। আস্থা, কি হয়েছে রে প্রেমের? জানি না মা, দাদা হঠাৎ বিছানার নিচে লুকিয়ে পড়লো। জানি না কাকে ভয় পাচ্ছিল। প্রেম, প্রেম ভয় কেন পাচ্ছিস? মা আছে তো, বাইরে আয়। প্রেম, প্রেম ভয় পায় না, দেখ বাবা আছে, মা আছে, বাইরে আয়, কিচ্ছু হবে না সোনা। প্রেম, কি হয়েছে বাবু? ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ মাম্মা, মাম্মা বাঁচাও। ওই ওই, খুব খারাপ। ভাউ, ভাউ খুব খারাপ। ভয় পায় না সোনা, একদম ভয় পেতে নেই, কিচ্ছু হবে না। বাবা, এই ভাউটাকে জানি না, কোনোদিন দেখিনি। ও ও আসতো। কোথায় কোথায় আসতো প্রেম? বাড়িতে। বাড়িতে? মা ভয় পেত। ও ও আসতো। বড় বড় কাক ওর সাথে আসতো। মা আমায় লুকিয়ে ফেলতো। প্রেম, তুমি জানো এই ভাউ কি করতে আসতো? কি চাইতো তোমার থেকে? না না, বাঁচাও মামা, বাঁচাও। ওই ভাউ খুব খারাপ, ওকে আসতে দিও না। প্রেম,
কেউ আসবে না। দেখ, বাবা আছে, মা আছে, আস্থা আছে, সবাই আছে তো। দেখ, ভয় পায় না সোনা। ভাও, এই নাম তো আমি আগে কখনো শুনিনি। মানে এরকম কোনো ছবি আমি আগে কখনো বানাইনি। যদি সাক্ষী ওকে ভয় পেত তাহলে তো এটা মানতেই হয় যে এটা কোনো মানুষ নয়, কোনো প্রেতাত্মা, আর খুবই ভয়ঙ্কর। হ্যাঁ রেখা, তাই তো প্রেমও এত ভয় পাচ্ছে। ও প্রেমকে খুব ভয় দেখিয়েছে। রেখা, তুমি কোনোভাবে ভাউয়ের ব্যাপারে কিছু জানতে পারো? চেষ্টা করে দেখতে পারি। ভাও, তুমি যেখানেই থাকো না কেন, এসো, এখানে এসো। ভাও, আমার সামনে এসো, এসো। কোথায় আছি আমি? কে নিয়ে এসেছে আমাকে? হে হে, এ কেমন জায়গা? কোথায় আমি? ভাও, কোথায় তুমি? যেখানেই থাকো তুমি, আমার সামনে এসো। রেখা, রেখা, অঙ্গ দেখো, রেখার কি হলো? রেখা, অঙ্গ, অঙ্গ তোর কি হলো? রেখা, আমি ডাক্তারকে ফোন করে আসছি। বলে দিও সন্ধ্যাকে, ভাও আসছে, সন্ধ্যার জন্যই আসছে। রেখা, কথা বলো রেখা। তুমি ঠিক আছো তো? ওঠো। রেখা, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি আমি পুরো চেষ্টা করেছি, আর আমি কিচ্ছু দেখতে পাইনি। কিন্তু যেই থাকুক না কেন, সে খুব শক্তিশালী, কালো, খুবই ভয়ঙ্কর। আমি নিজে ওর শক্তি অনুভব করেছি। আর এই যে ভাও, ও খুব শক্তিশালী, খুবই ভয়ঙ্কর, আর ও আসছে। এখানে কেন আসছে ও? কি চাই ওর? প্রেম, প্রেমের কোনো বিপদ হবে না তো? অঙ্গদ, ও আমার প্রেমকে কিছু করবে না তো? আমার প্রেম, ওর কিছু হবে না তো? দেখো, ভয় পেও না। যেই আসুক না কেন, আমরা সামলে নেব, একসাথে লড়ব। তুমি আমাকে বলতে হবে, যদি এই পৃথিবীতে প্রবলেমস থাকে
তাহলে তার সলিউশন অবশ্যই থাকে।